আরজিকর কাণ্ডের জেরে এবার আইএমের মালদহ শাখার সভাপতির পদ থেকে অপসারিত হলেন ডক্টর তাপস চক্রবর্তী। আরজিকরের ঘটনার দিন সেখানে অন্যান্যদের সঙ্গে দেখা যায় মালদহের চিকিৎসক তাপস চক্রবর্তীকে, যিনি একই সঙ্গে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সদস্য। যদিও নিজের অপসারণকে অসাংবিধানিক বলে দাবি করে এসেছেন তাপস চক্রবর্তী। প্রসঙ্গত, গত 8ই অগস্ট আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসক ছাত্রীর দেহ উদ্ধার হয়। এরপর 9ই অগস্ট ওই মেডিকেল কলেজে দেখা যায় আইএমের মালদহ শাখা সংগঠনের সভাপতি ডক্টর তাপস চক্রবর্তীকে। যে ঘটনা নিয়ে রাজ্য জুড়ে তোলপাড় চলছে, তারই মধ্যে চিকিৎসক ছাত্রীর দেহ উদ্ধারের 24 ঘন্টার মধ্যেই ওনাকে কেন আরজিকর মেডিকেল কলেজে দেখা গেল তার কৈফিয়ত তিনি দিতে পারেননি বলেই অভিযোগ। তবে চরম উত্তেজনা এবং তুমুল বাকবিতণ্ডার মধ্যে আইএমের মালদহ শাখা সংগঠনের সভা শেষ হলেও তার আগেই সভাপতিকে অপসারিত করা হয়েছে। তাপস চক্রবর্তীর পাল্টা দাবি, ঘটনার দিন কলকাতায় ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের বৈঠক চলার সময় চিকিৎসকের সঙ্গে যে ঘটনা ঘটেছে সেই খবর এসে পৌঁছায়। এরপর ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সভায় সিদ্ধান্ত অনুযায়ী প্রতিনিধি হিসেবে তিনি আরজিকরে গিয়েছিলেন। তাপসবাবুকে সরিয়ে দিয়ে আইএমএ মালদহ শাখার অন্তর্বর্তী সভাপতি করা হয়েছে ডক্টর সায়ন্তন গুপ্তাকে। যদি আইএমের এই মালদহ শাখার মুখপাত্র ডক্টর হিমাচল দাস তিনি দাবি করছেন যে তাপসবাবু দীর্ঘদিনের চিকিৎসক নেতা। আরজিকরের ঘটনায় তার উপস্থিতি নিয়ে নানান প্রশ্ন উঠছে। ক্লিনচিট না পাওয়া পর্যন্ত তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। কি বলছেন তাপস চক্রবর্তী, শোনাবো। আমি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের নির্বাচিত সদস্য। প্রতি মাসে আমাদের 2 থেকে 3 দিন মিটিং হয়। অগাস্ট মাসে 8, 9, 10 মিটিংয়ের ডেট ছিল। 9ই অগস্ট মিটিং শুরু হওয়ার 12টার সময় শুরু হয়। মিটিংয়ের মাঝপথে 1:30, 1:45 এই সময়টাতে হঠাৎ করে সেই মর্মান্তিক খবরটা আমাদের কাছে পৌঁছয়। তার 9ই অগস্ট এবং আমরা তখন মিটিংয়ে ছিলাম, বোর্ড মিটিংয়ে, এবং আমরা মিটিংয়ের শেষাংশে এসে একটা সিদ্ধান্ত হয় বোর্ডে যে এক প্রতিনিধি দল যাবে এবং ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের দাবিটা হেলথ অথরিটির কাছে পৌঁছে দেবে। সেই প্রতিনিধি দলে আমি ছিলাম, ডক্টর সুশান্ত রায় ছিলেন আর প্রফেসর সুরিতা পাল ছিলেন। আমরা আরজিকরে যে প্রচুর সেখানে সমাগম ছিল চিকিৎসক, পুলিশকর্মী, সংবাদ মাধ্যমের বন্ধুদের। তো তার মধ্যে থেকে আমরা গেলাম এবং যিনি দায়িত্বে ছিলেন সেই সময় আমার পুলিশ আধিকারিক, তার কাছ থেকে প্রপার পারমিশন নিয়ে তিনি আমাদের একজন পুলিশ কর্মীকে বললেন যে আমাদের গাইড করে নিয়ে যাওয়ার জন্য। আমাদের উনি নিয়ে গেলেন, যে ঘরে নিয়ে গেলেন সেখানে দেখলাম যে আমাদের ডিএমই স্যার, মানে সেই সেমিনার রুমে, সেই সেমিনার রুমে যে গেলাম এবং যে দেখলাম যে এক কোণে দাঁড়িয়ে আছেন আমাদের ডিএমই স্যার, আমাদের প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি স্যার এবং আমাদের মাননীয় পুলিশ কমিশনার সাহেব কলকাতা। তো আমরা যে সেখানে দাঁড়ালাম ওনাদের পাশে করে আমাদের ওই ছোট মানে বক্তব্যটুকু, আমাদের মূল দাবিটুকু আমাদের 2 অথরিটিকে জানালাম। জানিয়ে আমরা চুপচাপ দাঁড়িয়েছিলাম। তখন দেখলাম অনেক দূরে খুবই শশব্যস্ততার সাথে কাজ হচ্ছে। ফরেন্সিক ল্যাবরেটরির লোকেরা আছে, কারণ তারা বড় বড় সব অ্যাপ্রন এফএসএল লেখা পড়া ছিল। তারপরে হয়তো ইনকোয়েস্টের জন্য ম্যাজিস্ট্রেটরা অনেকে ছিলেন কালো কোট পরে, অনেক ভিডিওগ্রাফার ছিলেন, অনেক ফটোগ্রাফার ছিলেন, আরও অনেক মানে তদন্তের সাথে সংশ্লিষ্ট সব আধিকারিক বা কর্মীরা ছিলেন। সন্দীপ ঘোষকে কিন্তু তখন আমরা সেমিনার রুমে দেখিনি। তারপরে বডি মোটামুটি এই 6টার আশেপাশে যখন বেরিয়ে যায় ওখান থেকে, সমস্ত ওখানকার কাজকর্ম তদন্ত প্রক্রিয়া শেষ করে, তখন আমাদের পুলিশ কমিশনার সাহেব আমাদের ডিএমই স্যারকে বলেন যে আমরা অনেকক্ষণ একসাথে দাঁড়িয়ে যাচ্ছি, তো এক কাপ চা খেলে হয়তো ভালো হতো। তো সেই সময় ডিএমইও আমাদের ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের মেম্বার বাই ভার্চু অফ হিজ পোস্ট। তো উনি রিকোয়েস্ট করেন যে আপনারা 3জনও আমাদের সাথে আসুন চা খান। তো আমরা গেলাম
এক জায়গায় যে এক কাপ চা খেলাম, চা খাওয়ার পরে ওই 3 আধিকারিকের কাছে অনুমতি নিয়ে তাদের নমস্কার করে আমরা আরজিকর ত্যাগ করলাম। আরজিকরে মোটামুটি ঢুকেছি ধরেন 4:30টার আশেপাশে, আর বেরিয়ে এসেছি 6টা, সোয়া 6টার আশেপাশে। আপনাদেরকে শোনাবো ডক্টর হিমাচল দাস, যিনি আইএম এর মুখপাত্র। তিনি পরিষ্কার বলছেন যে আরজিকর মেডিকেল কলেজে যে ঘটনা হয়েছিল সেদিন তাপস চক্রবর্তী নিজে বলেছেন যে সেখানে তিনি উপস্থিত ছিলেন, এবং এর জেরেই বিভিন্ন সদস্যদের মধ্যে ক্ষোভ জাগে। জিবি মিটিং ডাকা হয়, 1 ঘন্টার নোটিশে জিবি মিটিং ডাকতে হয়। সেই মিটিংয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। তার জায়গায় এই মুহূর্তে দায়িত্ব সামলাবেন সায়ন্তন গুপ্তা। শোনাবো তার কথা। হ্যাঁ স্যার, কি হয়েছিল, কেন আপনাদের এই সিদ্ধান্ত? আসলে আরজিকর মেডিকেল কলেজে যে ঘটনাটা হয়েছিল, ডক্টর তাপস চক্রবর্তী নিজেই বলেছেন যে সেদিন তিনি সেখানে উপস্থিত ছিলেন অন্যান্য সদস্যদের সঙ্গে, এবং বিভিন্ন মিডিয়ায় আরও বিভিন্ন রকম সংবাদ মাধ্যম থেকেও নানা রকম খবর আমরা পাচ্ছিলাম। সেই ভিত্তিতে আমাদের বিভিন্ন সদস্যদের মনে ক্ষোভ জাগে, যার জন্য আমরা জিবি মিটিং ডাকি, এবং জিবি মিটিংয়ে সভাপতিত্ব করার পারমিশন তদানীন্তন সভাপতি ডক্টর তাপস চক্রবর্তী নিজেই আমাকে হোয়াটসঅ্যাপে দেন, এবং আমরা জিবি মিটিং করি। 1 ঘন্টার নোটিশে আমাদের জিবি মিটিং ডাকতে হয়। তাতে যে উপস্থিত ছিল আমরা তাতেই সন্তুষ্ট, কারণ 1 ঘন্টা অত লোক হওয়া অসম্ভব, তা সত্ত্বেও হয়েছে। এবং সেই মিটিংয়ে আমরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিই যে আপাতত ওই ঘটনার জন্য ডক্টর তাপস চক্রবর্তীকে প্রেসিডেন্ট পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হলো, এবং আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য ডক্টর সায়ন্তন গুপ্তকে আমরা অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে বেছে নিই। সেদিনকার মানে যেদিনকার মহিলা চিকিৎসক নয়, সেদিন কি উনি ওই সেমিনার হলের দিকে ছিলেন? হ্যাঁ, সেমিনার ওখানে ছিলেন। কি শুনতে পেয়েছেন? কি শুনতে পেয়েছি মানে অভিযোগটা কি পেয়েছে, মানে যেটা জানতে পেরেছেন সেটা কি, মানে উনি কোথায় ছিলেন? না, উনি বলেছেন যে আমি ডক্টর সুশান্ত রায়, ডক্টর সুইতা পাল, আরও যারা ছিল অভিজ্ঞ, বিরূপাক্ষ বিশ্বাস, ওদের সঙ্গে উনি ডক্টর তাপস চক্রবর্তী সুইতা পালের গাড়ি করে ওখানে গিয়েছিলেন। ওটা ডক্টর তাপস চক্রবর্তী নিজে আমাকে হোয়াটসঅ্যাপেও বলেছেন। কোথায় গেছিলেন? আরজিকর মেডিকেল কলেজে সেমিনার রুমে। হ্যাঁ, এই থেকেই হয়। তারপর বিভিন্ন রকম মিডিয়া থেকে আসে, স্টেট বেঙ্গল ব্রাঞ্চ ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলকে ডিজলভ করে দিতে বলে। তার কারণ হচ্ছে ডক্টর তাপস চক্রবর্তী ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের একজন সদস্য, বিরূপাক্ষ বিশ্বাস একজন সদস্য, তারপর সুশান্ত রায়। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।